অল্প পরিশ্রমে কাজগুলো গুছিয়ে নিলাম। তারপর আমার বর এত বড় বক্সে কী নিয়ে আসলো। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকাল সকালই কিন্তু চলে আসছি আমি ছাদ বাগানে একটু দেখার জন্য। তারপরে এসে দেখি আমার হাজব্যান্ড ফুল তুলে নিচ্ছে পূজা দেওয়ার জন্য। এই যে জবা ফুল গাছে কিন্তু বেশি জবা ফুল নেই, নয়নতারা আছে অনেক। যতগুলো ফুল ধরছে এতগুলো ফুল তুলে নিলে কিন্তু অনেকটাই ফুল হবে, কিন্তু এতগুলো তুলতে হবে না, টাট এমনিতেই ভরে যাবে। এই তো এটা হচ্ছে ক্যাকটাস ফুল, এই যে ওগুলো। তারপরে এই যে বাগান বিলাস, আর এটা হচ্ছে কাঁঠালি চাপা মনে হয় এটাকে বলে, কাঁঠালি চাপা। ফুল আস্তে আস্তে ধরতেছে, মানে একদম সারা গাছেই ছেয়ে যাবে। ছাদ বাগানে সকালবেলা আসলে কিন্তু খুবই ভালো লাগে এরকম ফুল টুল দেখলে। আর জবা ফুল গাছে যদি একদম জড়িয়ে ধরে থাকতো তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগতো। আর এগুলোতে কিন্তু প্রচুর যত্ন নিতে হয়, কারণ যেহেতু টবে গাছ লাগানো সেই জন্য কিন্তু অনেকটাই যত্ন নিতে হয়। কিন্তু এত ফুল গাছের যত্ন নেওয়া তো আমার পক্ষে সম্ভব না, একদমই কিন্তু সময় নেই যত্ন নিতে। এই তো তারপরে কিন্তু সকালে যে ঘরটর সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অল্প পরিশ্রমে আমি কাজগুলো গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি করেই গুছিয়ে নেব। তারপরে দেখবেন যে আমার বর এত বড় বক্সে কী নিয়ে আসলো, সেটা দেখার জন্য পুরো ভিডিওই কিন্তু দেখতে হবে, তা না হলে কিন্তু মিস করবেন। দেখবেন অনেক সুন্দর একটা জিনিস এনেছে অনলাইনে থেকে অর্ডার করে। এই তো এখন এই যে রুমগুলো, আমি কিন্তু সবগুলা রুমই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কিন্তু সবগুলা রুম কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না এখন ঝাড়ু দেওয়াটা। তো অল্প অল্প করেই কিন্তু শেয়ার করব, কারণ এতগুলো শেয়ার করতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেকটাই বড় হবে, সেই জন্য সবগুলো শেয়ার করা যাবে না। এই তো ঘর ঝাড়ু দিয়ে তারপরে তো আবার ঘরটা মুছতেও হবে, মুছেও নেব। আর বাইরে কিন্তু প্রচুর রোদ উঠছে, দেখলেনই তো, ছাদে গেছিলাম তখন কিন্তু প্রচুর রোদ উঠেছে ছাদে। এই তো এখন কিন্তু আমি রুমগুলো মুছে নিব। আর এইখানে এডিট করাটা এত টেনে হয়ে গেছে, কারণ আমি যখন ভিডিও করছি তখনই কোনটায় যেন চাপ লেগেছে, এতে এরকম এডিট করা হয়েছে। একদমই তাড়াতাড়ি কিন্তু করে নিচ্ছি। এইভাবে যদি মেশিনের মতো চলা যেত তাহলে কিন্তু অনেকটাই কাজ করা যেত। আমি কিন্তু এরকম ঘর মোছা দেখে আমার একাই খুবই হাসি পেয়েছিল। আমি যখন ভয়েস দিচ্ছি না, একদমই আমার হাসি পেয়েছিল। এখন কি আর করা যাবে, এখন ও ভিডিও কাটতে গেলেও হয় না, সেই জন্য ভাবলাম যে না, দিয়েই দিই। এই তো ওই দুইটা ভিডিও ওই রকম হয়েছে। এই তো এখন এই যে সব রুমই কিন্তু মুছেও নিয়েছি, সব রুম, কিন্তু সব রুম এখন শেয়ার করতে পারলাম না। এখন ডাইনিং রুমটা মুছলেই কিন্তু আমার হয়ে যাবে এই সব কাজ। তারপরে তো রান্না বান্না করতে হবে। কাজের একদমই কিন্তু সময় নেই, কাজ করে সারতেই পারি না, কখন যে কি কাজ করব সেইটাই কিন্তু খুঁজে পাই না। মনে হয় যে দিনটা যদি আর একটু বড় হতো তাহলে অনেকটাই ভালো হতো, দিনের সাথে একদমই পেরে ওঠা যায় না। এই তো আমার কিন্তু এখন এইটুক মুছলেই হয়ে যাবে। আর সব রুমই কিন্তু মোছামাছি শেষ, বাসি কাজ কিন্তু শেষ হয়ে যাবে এইটুক মুছলেই। এই তো হয়ে গিয়েছে, এখন রান্না করব। আর আজকে আমি রান্না করব পাবদা মাছ। দেখবেন যে দেখেন, ওই দেখেন কেমন তেল ছেটে আসে, আমার হাতে কিন্তু আসছিল একদম, মানে তেল এতখানি এসে আমার হাতে পড়লো। তারপরে সাথে সাথে যে বার্নার মলমগুলো আছে না, ওইগুলো দিয়েছি, তারপর সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে গেল। তা না হলে ফুসকা পড়ে একদমই জ্বালা পোড়া করতো, কিন্তু তারপরে করে নাই জ্বালা পোড়া।
তাড়াতাড়ি সেরে গেছে, কোনো ফোসকা টোসকা কিছুই পড়ে নাই, কারণ সাথে সাথেই আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু আর ফোসকা টোসকা পড়ে নাই। সেই জন্য এই সব ওষুধ কিন্তু সবসময় ঘরে থাকা ভালো। তা না হলে আমাদের রান্না বান্নার কাজ কখন এরকম তেল এসে হাতে পড়বে, পায়ে পড়বে, মুখে ছিটে যায়, গলার গুড়ে ছিটে আসে, এগুলো তো বলাই যাবে না, যে কোনো সময় যেতেই পারে। সেই জন্য আমাদের বারনা এই ওষুধ কিন্তু ঘরে রাখা ভালো। আমার এই যে বুড়ো আঙ্গুলে মানে কতখানি তেল একদম ঘাবলা দিয়ে এসে পড়লো, এতটাই জ্বালা পোড়া করছিল, আমি ভাবছিলাম একদম তো পুড়েই গেল। তারপরে মনে পড়লো যে না, ওষুধ আছে, ওষুধটা আমি তাড়াতাড়ি করে লাগিয়ে আসি। তারপরে ওষুধ লাগানোর সাথে সাথেই কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেল। আর যদি ওষুধ না থাকে তাহলে কিন্তু ওই যে কোলগেট পেস্ট আছে যেগুলো, ওইগুলোর সাথে সাথে লাগাই দিলে একদম ঠান্ডা হয়ে যায়। আর এই যে সব এই আইস ছাড়া মাছগুলো তো সব মাছেরই একই অবস্থা, ফুটে একদম চোখে মুখে আসে। কতটা সাবধানে যে এই সব মাছ ভাজি করতে হয়। এই তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে আলু, ডাঁটা, ধুন্দুল এগুলো দিয়ে আমি মাছগুলো রান্না করব। আর এই পাবদা মাছ তো একদমই মজার মাছ, খুবই ভালো লাগে, আমারও কিন্তু খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুবই মজা লাগে এই মাছ। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো দেখতেও খুবই সুন্দর আর খেতে তো অসাধারণ। আর এই সব সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে। এই ডাঁটা, ধুন্দুল, আলু। এই তো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ওই দেখেন তরকারিটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে এখানে ডাঁটা দিয়ে মসুরির ডাল রান্না করছি। ডাঁটা মানে ওই যে খড়কি ডাঁটা যেগুলো আছে না, একদম শক্ত যেগুলা, ওইগুলো দিয়ে রান্না করছি। এই তো এই যে তারপরে দেখেন আমার হাজব্যান্ড অনলাইনে থেকে কি অর্ডার করেছে। ওই দেখেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আর বক্সটা তো বিশাল। বক্সে দেখে আমি ভাবলাম যে ভিতরের জিনিসটাও অনেকটাই বড় হবে, তা দেখি যে ভিতরের জিনিসটা তেমন বড় না। মানে ভিতরে এতটাই কাগজ কাটা টাটা এগুলো দিয়ে দিয়েছে যাতে এটা পড়ে গেলেও নষ্ট না হয়। এই মেশিনটার নাম হচ্ছে অটোক্লেভ মেশিন। এগুলো হচ্ছে ওই যে দাঁত ওঠানোর যে যন্ত্রপাতি আছে, দাঁতের কাজ করে, ওই সবগুলাই কিন্তু এটার মধ্যে ক্লিন করে। এটার মধ্যে জল দিয়ে তারপরে কিন্তু কারেন্টে হিট দিতে হয় 45 মিনিট। জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখতে, স্টিলের, খুবই সুন্দর। আমার তো একদমই সুন্দর লাগছে দেখে। এগুলো এখন কিন্তু আমার হাজব্যান্ড সেট করতেছে, কোনটা কোন দিকে কিভাবে লাগাইতে হবে তাই কিন্তু লাগিয়ে দেখতেছে, কারণ বাড়ি থেকে ঠিক না করে নিয়ে গেলে কেমনে হবে, চেম্বারে গিয়ে তার সময় পাবে না। এই দেখেন কত কিছু দিয়ে দিয়েছে এটার ভিতরে, কত কাগজ কাটা। এই তো আমি কিন্তু এখন সবটুকু জায়গায় পরিষ্কার করে নিব। এই মেশিনটা কিন্তু জীবাণুমুক্ত করার মেশিন। আমার হাজব্যান্ড কিন্তু ওই মেশিনটা নিচে নিয়ে গেছে চেক করে দেখার জন্য যে ঠিক আছে কি না। আমি কিন্তু অল্প পরিশ্রম করেই অনেক কাজগুলো গুছিয়ে নিলাম, অনেকটাই কিন্তু কাজ করেছি। বুদ্ধি খাটিয়ে এইভাবে কাজ করলে কিন্তু বেশি পরিশ্রম হয় না, অল্প পরিশ্রমের মধ্যে সব কাজ করে নেওয়া যায়। এই তো এখন আমি এইটা পরিষ্কার করে, ওই যে আমার হাজব্যান্ড কিন্তু জল দিতেছে, এইখানে অনেক জলই লাগছে, 7 লিটার নাকি 5 লিটার, যাই হোক এখানে জল দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু ওই যে
কারেন্টের সুইচ লাগিয়ে দিয়েছে। এখন এই যে এই ঢাকনা দিয়ে আটকিয়ে দেবে। এখানে তো যন্ত্রপাতি নেই, যন্ত্রপাতি তো সবই চেম্বারে রয়েছে, কিন্তু একটু চেক করে দেখতেছে আর কি যে কী রকম। দেখেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ওই যে এখন ওই যে লাইট জ্বলতেছে, আমি বলতেছি একটু সইরা থাকো, তাও বলতেছে না এমনিতে কোনো অসুবিধা নাই। আর এই যে দেখেন বাঙ্গি, রাতে কিন্তু বাঙ্গিটা খাবো। বাঙ্গিটা খুবই ভালো, পূজা দিয়েছে, এই যে একটু কেটে কিন্তু পূজা দিয়েছে। তারপরে এখন আমরা কিন্তু খেয়ে নেব এই বাঙ্গিটা। এই বাঙ্গিটা কত বাঙ্গি আছে বেলে, ওই বাঙ্গিগুলো কিন্তু একদমই মজা না, মিষ্টিও না। আর এই যে এই বাঙ্গিটা হচ্ছে ওই যে এঁটেল মানে আটাইলে যেটাকে বলে সেই বাঙ্গি, খুবই ভালো বাঙ্গিটা। এই তো তারপরে যে কেটে নিয়েছি, কাটার সময় তো বোঝা যায় কী রকম বাঙ্গি হতে পারে। তারপরে কিন্তু একটু গুড় নিয়ে নিব, ঝোলা গুড়, খেজুরের গুড়। এই গুড় দিয়ে তো বাঙ্গি খুবই মজা লাগে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।